ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن أو كما قال عليه الصلاة والسلام وقال شاعر العلم رحمة الله عليه موت ثم غافل موت ثم غافل اختتام زندگی در حقیقت موت सुबह शाम जिंदगी मरने वाला मर जाएगा रोने वाला बहुत है मरने वाला मर जाएगा रोने वाला बहुत है अल्लाह की नज़दीक जो ईमानदार है वही सबसे बेहतर है सुभान সম্মানিত মুসলিমের কেরাম সর্বত্র জানাই ওই মহিলা দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত আদর করে ভালোবেসে দুনিয়ার যাবতীয় কাজ কর্ম থেকে অবসর করিয়ে নানা ঝামেলা থেকে মুক্ত করিয়ে যে আল্লাহ আমাদেরকে একটি সন্তান হায়াতে বাঁচিয়ে রেখে মহান আল্লাহর মহান বিধান আদায় করার লক্ষ্যে মসজিদে এসে বসবার মতো সুযোগ দান করলেন যে আল্লাহ ওই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে জবান করে বলুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব আশরাফুল আম্বিয়া হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে আবেগ ভরা কণ্ঠে দুআ মোনাজাত করুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে সূরা বাকারার 143 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা হৃদয় স্পর্শী ঘটনা বর্ণনা করেছেন যা পৃথিবীর প্রত্যেকটা ইমানদার এবং যে ব্যক্তি মানুষ তার জন্য স্মরণ রাখা যোগ্য। আগে আয়াতে কারিমার শাব্দিক অর্থ শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম। আল্লাহ বলেন হে আমার হাবিব, হে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন না, আপনি কি দেখেন না
ইলাল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম, যে সমস্ত লোক মৃত্যুর ভয়ে তাদের নগরী থেকে পলায়ন করে অন্য শহরে গিয়েছিল। কে বলেন? আল্লাহ নবী জিনে বলতেছেন, ও আমার হাবিব, আপনি কি দেখেন নাই? আপনি কি জানেন নাই? অবশ্যই আপনি জানেন যে একদল লোক মৃত্যুর ভয়ে তারা তাদের এলাকা ছেড়ে অন্য এলাকায় তারা আশ্রয় নিয়েছিল। তারা সংখ্যায় ছিল হাজার হাজার, তারপরেও তারা মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। তাহলে বোঝা গেল কি, আমি আপনি যেখানেই থাকি না কেন সেখানে মালাকুল মউত উপস্থিত হবে। আমি কথা বলেন, এটাই চিরন্তন সত্য। এই আয়াতের সামনে বনি ইসরাঈলের ভিতরে একটা গোষ্ঠী ছিল, একটা সম্প্রদায় ছিল। ওই সম্প্রদায় তারা বসবাস করত আরওয়াদ নামক গ্রামে। কোন গ্রাম? আরওয়াদ। তাফসিরে নুরুল কুরআন এবং তাফসিরে ইবনে কাসিরের ভিতরে দেখলাম যে বনি ইসরাঈলের একটা গোষ্ঠীর লোক আরওয়াদ নামক এলাকাতে তারা বসবাস করত। ঘটনাক্রমে ওই এলাকাতে হঠাৎ করে সংক্রমণ ব্যাধি, আপনার ভাইরাস, আমাদের কিছুদিন আগে আলোচনা করোনা ভাইরাস, সংক্রমণ ব্যাধির প্রাদুর্ভাব ঘটল। মানুষ একে একে মৃত্যুবরণ করা শুরু করে দিল। যখন এই ঘটনা তারা দেখল যে এই ব্যাধি আরম্ভ হয়ে গেছে, হয়তো আমরা যদি এই গ্রামে বসবাস করি তাহলে আমাকেও তো ধরবে, এই চিন্তা ভাবনা করে আপনার এই আজওয়াদ নামের এলাকার লোকগুলো আস্তে আস্তে ওই এলাকা ছেড়ে অন্য একটা এলাকায়, পাহাড়ি অঞ্চল, দুইটা পাহাড়ের মধ্যখানে ফাঁকা জায়গা ছিল, এই বনি ইসরাঈলের এই সম্প্রদায়ের লোকজন ওই দুই পাহাড়ের মাঝখানে গিয়ে তারা বসতি স্থাপিত করল। কিসের ভয়ে? মৃত্যু থেকে বাঁচার ভয়ে। তাদের তাদের সংখ্যা ছিল 10,000 মানুষ। ওই বনি ইসরাঈল আজওয়াদ নামক এলাকা থেকে তারা দূরবর্তী একটা শহরে গিয়ে তারা আশ্রয় গ্রহণ করলো। ওই শহরের ওই পাহাড়ের পাদদেশে ফাঁকা জায়গা ছিল, আর দুই সাইডে বিশাল বড় বড় দুইটা পাহাড় ছিল। এই লোকগুলো যখন মৃত্যুর ভয়ে যখন তারা ওই পাহাড়ের মাঝখানে আশ্রয় দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, তোমরা মৃত্যুবরণ করো। কিভাবে? দুইজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠায় দিলেন। দুইজন ফেরেশতা পাহাড়ের দুই সাইডে দুই পাহাড়ে দাঁড়ায়া বিকট শব্দ দিতে লাগলেন। সুবহানাল্লাহ। এত বিকট শব্দ বনি ইসরাঈলের মানুষ কোনদিন শ্রবণ করে নাই। দুই পাহাড়ের সাইডে দাঁড়াইয়া দুইজন ফেরেশতা বিকট শব্দ করতে লাগলো। মুহূর্তের ভিতরে ওই 10,000 মানুষ বিকট শব্দের কারণে সকলেই মৃত্যুবরণ করলো। এরা কি করেছিল? নিজের এলাকার দিকে মৃত্যুর ভয়ে তারা পলায়ন করে অন্য এলাকায় আশ্রয় নিয়েছিল। তারপরেও কি মৃত্যুর হাত থেকে বাঁচতে পেরেছে? আমি আপনি কি বাঁচতে পারবো? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন, তোমরা বান্দা যেখানেই থাকো না কেন, আইনামা কুনতুম ওয়া হুয়া ইউরিকুমুল মাউত, বান্দা তুমি যেখানেই থাকো
মৌতের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। যে ব্যক্তি জন্মগ্রহণ করেছে এই 10,000 বনী ইসরাইলের এই আজওয়াজ নামক গোষ্ঠীর লোক মারা যাওয়ার পরে পার্শ্ববর্তী এলাকার মানুষগুলো দেখলো কি ব্যাপার, এখানে 10,000 মানুষ প্রতিদিন তারা সকালবেলা মাঠে কাজ করার জন্য বার হইত, কিন্তু একটা লোক তো বের হয় না। কথায় কথায় যদি হায়দারপুর সকালবেলা আপনি 8টার সময় আসছেন আপনার স্কুল মাঠে আইসা দেখেন বা এলাকার সমাজ নাইকে কেউ এলাকার মানুষ এলাকার মানুষ দেখেন হায়দারপুরের দোকান একটা খোলা নাই, একটা মানুষও নাই, আশ্চর্য হবে না? গ্রামের ভিতরে ডেকে দেখলো সব মানুষ মারা গেছে। ওই আজওয়াজ নামক এলাকার পার্শ্ববর্তী লোকজন তারা এসে দেখলো হায় হায় 10,000 মানুষ সকলে মারা গেছে, সকলে জমিনের উপরে পড়ে রয়েছে। এখন 10,000 মানুষকে কিভাবে তারা দাফন কাফন করবে? খুব কষ্টকর ব্যাপার না? টাকা পয়সার ব্যাপার, খুব কষ্টের ব্যাপার। একজন দুইজন তো না, 10,000 মানুষ এক জায়গায় মারা গেছে। এবার কি করলো? পার্শ্ববর্তী এলাকার লোক চতুর্দিকে আপনার ইট দিয়া প্রাচীর করে গুণের কবর বানায়া 10,000 মানুষকে এক জায়গায় তারা এক লাশের উপরে আরেক লাশ রেখে দিতে চলে যাচ্ছে। এই কুদরত কাম আল্লাহ। এই 10,000 মানুষ মৃত্যুর ভয়ে আজওয়াজ নামক গ্রাম ছেড়ে অন্য গ্রামে আশ্রয় নিয়েছিল, কিন্তু তারাও মৃত্যুর হাত থেকে রক্ষা পেল না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হিজকিল নামক একজন নবীকে প্রেরণ করলেন। আল্লাহ নবী হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দাওয়াতের কাজ করতে করতে যখন রাস্তায় বের হতে চললেন, মানুষদেরকে বলতে লাগলো তোমরা বলো না ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। অনেকদিন পর আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলের ভিতরে হিজকিল নামক একজন ব্যক্তিকে নবুয়তি মিশন দিয়ে প্রেরণ করলেন। আল্লাহ নবী হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গুনাহ কবরের পাশে তাকায় দেখে হাজার হাজার মানুষের শুধু কঙ্কাল আর হাড় পড়ে রয়েছে। কে দেখলো? আল্লাহ নবী দেখলেন। দেখার পরে আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ওহীর মাধ্যমে জানা দিলেন, ও আমার নবী, এই 10,000 মানুষ তারা মৃত্যুর ভয়ে তারা এলাকা ছেড়ে এই এলাকায় তারা আশ্রয় নিয়েছিল, আমি আল্লাহ তাদেরকে রক্ষা করি নাই। ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ তাদের 10,000 মানুষকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি। আল্লাহ নবী হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ আমার এলাকার 10,000 মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ এরা যদি দুনিয়াতে থাকতো অন্তত এরা আপনাকে আল্লাহ বলে ডাকতো, আর আমি নবী হিজকিলকে নবী হিসাবে মানতো। আল্লাহ তুমি আমাকে নবুয়তি অ্যাপয়েন্টমেন্ট কার্ড দিয়েছো। আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই 10,000 মানুষকে তুমি পুনরায় জীবিত করে দাও। আল্লাহ ইচ্ছা করলে পারে না? কাদের কুদরতকারী বর্ষে খাহি আপনি, কাদের কুদরতকারী বর্ষে খাহি আপনি, মুর্দারা বেজাফুনি জিন্দারা বেজাফুনি, মুর্দারা সুজানে বসি জিন্দারা বেজাফুনি। আল্লাহ তো তিনি যিনি মৃত্যুকে জীবিত করতে পারে, যিনি মুহূর্তের ভিতরে একজন জীবিত মানুষের প্রাণকে নিতে পারেন, তিনি হলেন কে? কথা বলে আল্লাহ। হিজকিল নবীর দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই 10,000 মানুষকে আল্লাহ জীবিত করে দিলেন। চলে যাচ্ছে জীবিত হওয়ার পরে আল্লাহ
থাকে সব সময় আল্লাহ আমার প্রতি আপনার প্রতি দয়া প্রদর্শন করতেছে, আমরা অনুভব করি না। যখন অন্তরে করার জন্য হাত সামনের দিকে আগাবে, যখন অন্তর জমি দখল করার জন্য আমি আমাদের ক্ষেতের আইনের কাজ কাটি, যদি আল্লাহ ইচ্ছা করে যদি ধরেন মুহূর্তের ভিতরে আমার আপনার হাতকে অবসরণা দিতে পারেন কিনা কথা বলেন। কিন্তু আল্লাহ সহজে ধরেন না, আমার আপনার উপর আল্লাহ করতে আপনারা আসলে করছে। আল্লাহ বলেন কিন্তু অধিকাংশ মানুষ